নমস্কার, এডুকেশন উইথ সুদেশনার আর একটি নতুন ব্লগে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 10-এর সুভাষ মুখোপাধ্যায়ের লেখা একাকারে এই কবিতাটি পাঠ করব। এই কবিতাটি পাঠ করার সময় কবিতাটির বিষয়বস্তু, উৎস এবং কবিতাটির প্রত্যেকটি লাইনের মানে আমরা তোমাদের সামনে ব্যাখ্যা সহ তুলে ধরব। তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা প্লিজ স্কিপ না করে প্রথম থেকে পুরো ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। কবি সুভাষ মুখোপাধ্যায়ের জন্ম 1919 খ্রিস্টাব্দে, তার মৃত্যু 2003। বাংলা কবিতার ইতিহাসে এক উল্লেখযোগ্য নাম কবি সুভাষ মুখোপাধ্যায়। তিনি নদিয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন। তার প্রথম কাব্যগ্রন্থ পদাতিক, যা 1940 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তার অন্যান্য কাব্যগ্রন্থগুলির মধ্যে হল অগ্নিকোণ, চিরকুট, ফুল ফুটুক, যত দূরেই যাক, কাল মধুমাস, ছেলে গেছে বনে, জল সইতে, একটু পা চালিয়ে ভাই, ধর্মের কল, বাঘ ডেকেছিল প্রভৃতি। তার গদ্য রচনার দৃষ্টান্ত কাঁচা পাকা, ঢোল গোবিন্দের আত্মদর্শন, ঢোল গোবিন্দের মনে ছিল এই, আমার বাংলা, নারদের ডায়েরি প্রভৃতি উল্লেখযোগ্য। তিনি অনুবাদ করেছেন নাজম হিকমত ও পাবলো নেরুদার কবিতা। বহু পুরস্কারে তিনি ভূষিত হয়েছিলেন। তিনি সাহিত্য একাডেমি পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার এবং সোভিয়েত ল্যান্ড নেহেরু পুরস্কারেও ভূষিত হয়েছিলেন। এবার আমরা তোমাদের এই পাঠ্য কবিতা সুভাষ মুখোপাধ্যায়ের লেখা একাকারে এই কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে একটু জানব। আশাবাদী কবি সুভাষ মুখোপাধ্যায় সব কিছুতেই তিনি আশা করেছেন। কবিতায় তিনি সুরের আশা করেছেন। গভীর দুঃখ, অসহ লাঞ্ছনা এবং অপরিসীম নৈরাশ্যের ভাঙন ধরা উপকূলে দাঁড়িয়ে তিনি আশা করেছেন এই নদীতে আসবে এক ফোঁটা ভাটা এবং আনন্দে জ্যোৎস্না চুম্বন করে যাবে এর স্থিরতর জলরাশি। প্রাণ শক্তির অফুরান প্রাচুর্য তার পারিপার্শ্বে জ্বালিয়ে দেবে নির্বাণহীন আলোক শিখা। আমাদের এই পাঠ্য কবিতায় কবি দুই বাংলার মানুষের সর্বতোভাবে একাকার হওয়ার কথা ব্যক্ত করেছেন তার কবিতার মধ্য দিয়ে। হিন্দু মুসলমান দুই সম্প্রদায় হলেও তাদের ভাষা এক, সংস্কৃতি এক, একই আচরণ। প্রকৃতির কাছ থেকে অঞ্জলি ভরে যা আমরা পাই তাই পানি কিংবা জল, কিন্তু বাস্তবে তো একই জিনিস। আবার ধর্মের দিক থেকেও তাদের আচরণ ভিন্ন নয়। মা বা আম্মা জপমালা নিয়ে একাসনে বসে ভগবান বা আল্লাহর কাছে তার সন্তান এবং পৃথিবীর শান্তির জন্য প্রার্থনা করে। নাম আলাদা হলেও মূল সুর ও দৃশ্য এক। সে প্রার্থনায় কোনো ফারাক নেই বা তফাৎ নেই। আবার ভোরের উপনিষদের উদাত্ত সামবেদের গান কিংবা ভোরের আজানের মধ্যেও কোনো প্রভেদ নেই। সকালের প্রভাত ফেরির সঙ্গে সব মিলেমিশে একাকার হয়ে গেছে। এবার আমরা মূল কবিতায় আসি। এসো এই ঝর্ণার সামনে নতজানু হয়ে আমাদের দুহাত এক করো অঞ্জলিতে, তোমার পানি আর আমার জল জীবনের জন্যে একসঙ্গে একাকারে ভরে নি। কবি সবাইকে আহ্বান করেছেন, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদেরকে এক হওয়ার কথা বলেছেন। বলেছেন বিশেষত হিন্দু এবং মুসলিমদেরকে। বলেছেন যে এসো আমরা সবাই ঝর্ণার সামনে নতজানু হয়ে অর্থাৎ হাঁটু মুড়ে বসি। বসে কি করব? আমরা দু হাত এক করে যেমনভাবে অঞ্জলি দিই, ভগবানের কাছে যেমনভাবে আমরা নিবেদন করি, ভগবানের কাছে যেমন আমরা প্রার্থনা করি, ঠিক তেমনভাবেই হাত জোড় করে আমরা বসি। তোমার পানি আর আমার জল, ঝর্ণা থেকে যে জল বয়ে আসবে, হিন্দুরা তা বলেন জল এবং মুসলিমরা তা বলেন পানি। সে যাই হোক না কেন, তা হচ্ছে আমাদের জীবনের জন্য প্রয়োজনীয় একটি অফুরন্ত সম্ভার। তা আমরা একসঙ্গে একাকারে ভরে নিই, অর্থাৎ এক হয়ে যাই, আমরা মিলেমিশে এক হয়ে যাই, এক আকার, অর্থাৎ দুটি বস্তু বা ভিন্ন বস্তুর এক রূপ
আমরা হয়ে যাই, একই রূপে আমরা মিশে যাই। তোমারও জলের প্রয়োজন বেঁচে থাকার জন্য, আমারও জলের প্রয়োজন। তাই ঝর্ণার কাছে এসে আমরা প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে আমাদের প্রয়োজনটুকু আমাদের বুঝিয়ে দেন। দেখো জপমালা হাতে তোমার মার আমার আম্মা, জ্যোৎস্না জোড়া সুখ আর দুনিয়া জুড়ে শান্তির জন্যে একাশনে একাকারে প্রার্থনা করছেন। বলছেন যে দেখো, তুমি এসে দেখো জপমালা হাতে, অর্থাৎ আমরা ভগবানের নাম জপ করার সময় যে মালা নিয়ে আমরা জপ করি তাকে বলা হয় কি জপমালা। সেই জপমালা হাতে তোমার মা আর আমার আম্মা, অর্থাৎ হিন্দুদের আমরা মাকে মা বলে সম্বোধন করি আর মুসলিমরা মাকে আম্মা বলে সম্বোধন করেন। বলছেন যে সবাই জপমালা নিয়ে জপ করছেন, তোমার আম্মাও জপ করছেন, আমার মাও জপ করছেন, সবাই ভগবানের কাছে মিনতি করছেন। কিসের মিনতি? জ্যোৎস্না জোড়া সুখ আর দুনিয়া জুড়ে শান্তির জন্যে তারা প্রার্থনা করছেন যে যেমন অন্ধকার সরিয়ে অর্থাৎ অমাবস্যার পরে জ্যোৎস্না আসে, ঠিক তেমনই যেন আমাদের জীবনের অন্ধকারগুলো সমস্ত কেটে যায় এবং আমাদের জীবনে আলো উঁকি দেয়, তার জন্য তারা প্রার্থনা করছেন, ভগবানের কাছে জপ করছেন জপমালা নিয়ে। আর দুনিয়া জুড়ে যেন শান্তি আসে, আর দুনিয়া অর্থাৎ গোটা বিশ্বে গোটা পৃথিবীতে যেন সকল মানুষের জীবনে শান্তি আসে, তার জন্য তারা মিনতি করছেন ভগবানের কাছে। তারা এক আসনে বসে, দুজনে মিলে এক আসনে বসে ভগবানের কাছে বা আল্লাহর কাছে তারা তাদের মনের কথা ব্যক্ত করছেন বা জানাচ্ছেন। একাকারে প্রার্থনা করছেন, এক আকারে, অর্থাৎ ভগবান তো এক, ভগবান তো অদ্বিতীয় নয়। হিন্দুরা যাকে ভগবান বলেন, মুসলিমরা তাকে আল্লাহ বলেন, কিন্তু সেই একই তো, ভগবান তো এক এবং অবিনশ্বর, তার তো কোনো ভেদাভেদ হয় না, শুধুমাত্র আমরা আলাদা আলাদা নাম দিয়ে তাকে ভাগ করেছি। বলছেন যে মা এবং আম্মা এক আসনে বসে দুজনেই কিন্তু প্রার্থনা করছেন। শোনো কোরআনের সুরাহির সঙ্গে উপনিষদের মন্ত্র, সকালে প্রভাত ফেরির সঙ্গে ভোরের আজান একাকারে মিলিয়ে যাচ্ছে। বলছেন যে শোনো, কোরআনের সুরাহ, কোরআনের যে সুর হচ্ছে, মুসলিমদের ধর্মগ্রন্থে কোরআনকে পবিত্র ধর্মগ্রন্থ বলে মনে করেন, তো সেই কোরআনের যে সুর হচ্ছে, আর হিন্দুদের উপনিষদের যে মন্ত্র, হিন্দুদের উপনিষদকেও পবিত্র বলে মনে করা হয়, সেই উপনিষদের মন্ত্র এক, সব যেন এক হয়ে মিলেমিশে গেছে। সকালে প্রভাত ফেরির সঙ্গে ভোরের আজান, সকালবেলা হিন্দুরা কি করেন? নাম সংকীর্তন করেন, প্রভাত ফেরি করেন, তার সঙ্গে ভোরের আজান, মুসলিমদের আজান, সমস্তটাই যেন একাকারে মিলিয়ে যাচ্ছে, এক হয়ে মিলিয়ে যাচ্ছে। আমরা যা প্রার্থনা করছি সবাই ভালো থাকার জন্য করছি, ভালো থাকবো, ভালোভাবে বাঁচবো তার জন্য প্রার্থনা করছি। সে হিন্দু হোক কিংবা মুসলিম হোক, সবাই ভগবানের কাছে একই জিনিস চাইছি। তাই আমরা একাকারে মিলেমিশে এক হয়ে যাব, একই আকার একই রূপ নেব আমরা। আজকে এই পর্যন্ত। যদি তোমাদের কবিতাটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সাথে।